মর্নিং ফ্রম দার্জিলিং। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য সবাই জলদি জলদি উঠে পড়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু সামনের যা ভিউ আছে সেটাও মনোমুগ্ধকর, দারুণ। এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে দেখতে পাচ্ছি মেঘে সমস্ত কিছু ঢাকা হয়ে আছে, সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কিন্তু বাকি এই ভিউটাও কোনো অংশে কম লয়। সব রেডি হয়েছে, আমরা এখন যাবো এবারে জু। এইখান থেকে আপাতত হোটেলে সমস্ত লাগেজ টাগেজ রেখে নিয়েছি, আর ব্যাগ ট্যাগ সব প্যাক করে রেখে দিয়েছি হোটেলে, রুমে। জু এইদিকে বোটা, এই রাস্তাটা ধরে এদিকে 1.5 কিলোমিটার মতন হেঁটেই যাবো, তারপরে ঘুরে এসে এখানে লাগেজ নিব আর সোজা বেরেন যাবো। আর যাই সব রেডি। বল 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 বল। পদ্মজা নাইডু জু যাচ্ছি আমরা এখন ঘুরতে, সবাই মিলে। দেখা যাক। এক্সাইটেড? প্রচুর এক্সাইটেড। রানা এক্সাইটেড? একদম। মানে চোখ মুজে ঘুমাচ্ছিলাম তখন দেখতে পেয়েছিলাম, চোখ খুলে দেখছি শুধু কুয়াশা। এইটা আমাদের হোটেল, আর একদম ওই টপ ফ্লোরের ওই জায়গাতে আমরা আছি, ওই জায়গাতে। এইটা একদম লেবং রোডের উপরে আমাদের হোটেলটা। আর এখন আমরা যাব এইদিকে 1.5 কিলোমিটার দূরে হয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জু। হেঁটে হেঁটে যাবো এখান থেকে, মোটামুটি হেঁটে হেঁটে বলছে গুগল বলছে 8 ঘন্টার মতন সময় লাগবে। যাই হোক, যত সময় লাগুক আমরা এখন যাবো। চলো একবারে জু পৌঁছাই, তারপর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা উঠছি চিড়িয়াখানার দিকে। জাস্ট মায়াবী পরিবেশ। মেঘটা ঢুকে এখানে আটকে গিয়েছে, আর এখান থেকে এখনো মিনিট 10-15 দেখাচ্ছে। কি অবস্থা? অভি বলছে রেনকোট পরে ছবি ভালো আসবে না, রেনকোট না পরলেও উপায় নেই, কখন কখন জল চলে আসছে। আর আমরা ছাতা ক্যারি করিনি কেউ, তাহলে একমাত্র ভরসা আমাদের রেনকোট। কি বলবে অভি? গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা হিমালয়ান জু, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো চলো এখানে এখন টিকিট কাটবো, ভিতরে ঢুকবো। তো এই হলো আমাদের টিকিট, 110 টাকা করে, আর ক্যামেরার 10 টাকা, 450 টাকা আমাদের পড়লো। 4 लोग हैं हम लोग। তো আমরা এন্টার করে গেলাম দার্জিলিং জু। রেনকোট খুলবি? ওকে। তো এইখানে রেনকোট খুলছে জুয়ে ঢোকার পরে। আর এই জুয়ের ভিডিওটা সেপারেট একটা ভিডিও থাকছে, এই জুয়ের ভিডিওর সঙ্গে আর অন্য কোনো ভিডিও থাকছে না, এটা একটা সেপারেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই গেট দিয়ে ঢুকে ডাইন দিকে এরকম একটা ম্যাপ করা আছে, ইন্ডিকেশন দেওয়া আছে যে কোন দিকে কি আছে। এখন যাবো এই দিকে। এই রাস্তাতে উঠে এরকম জায়গায় জায়গায় এমনি করে বোর্ড লাগানো আছে, বিভিন্ন প্রাণী, এখানে যেমন রেড পান্ডার সম্বন্ধে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে, এভলিউশন অফ রেড পান্ডা, তারপরে এখানে সাব স্পিসিস কী কী আছে, এইখানে বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করা আছে। আর বলতে বলতে এই রেড পান্ডা সামনেই, ওইখানে এক জোড়া। ওই যে এখানে একটি, এইখানে একটি। এখানে বিভিন্ন প্রজাতির গাছও আছে, আর প্রত্যেকটা গাছে আমি দেখছি যে বোর্ড দিয়ে মার্ক করা আছে, যেমন এটা জাট কাটুস। আমি গাছগাছড়া অত চিনি না, অত আইডিয়া নাই আমার গাছের সম্বন্ধে। তো যাক, ভালো লাগছে, নতুন জিনিস দেখছি, নতুন গাছ চিনছি, সেটাও ভালো লাগছে। আর কাউলে, এটা একটা কিছু গাছ। তো এই জুয়ে মানে বিভিন্ন রকম প্রাণী তো যেমন আছে, জন্তু জানোয়ার, সেরকম পাখিও বহুত আছে, আর বিভিন্ন রকম গাছপালা, সেগুলো প্রত্যেকটা কিন্তু মানে আইডেন্টিফাই করার জন্য মার্ক করা আছে, বিভিন্ন নাম টাম সমেত।
তো এখানে এখন চলে এসেছি আমরা পাখিদের জন্য। ওই যে এইখানে দেখো লেপার্ড ক্যাট, ওই যে উপরে শুয়ে আছে, উঠে নাই। এখানে জুম করে ভালো করে দেখাবার চেষ্টা করছি, কোনো মুভমেন্ট নাই। এটা হলো এশিয়ান পাম পিভেট। এ হলো হিমালয়ান ব্ল্যাক বিয়ার। ওই যে আমরা এতক্ষণ ওই রাস্তার দিকে ঘুরে আইলাম, তারপরে এইদিকে যাই পরে এইখানে দেখলাম কালো ভালুক, হিমালয়ান ব্ল্যাক বিয়ার। আর এখন এবারে চলেছি আমরা এই যা এই রাস্তাটাতে। এই রাস্তাতেও কিছু আছে, এইটাতে শেষে পরে উঠবো, আপাতত সোজা যাবো এখন। এই যে ফ্রেন্ডস হিমালয়ান বাঘ এইখানে আছে, ওইখানে কিছু আছে, আর ওই যে একটি ওইখানে ঢুকে আছে। এখানে ছোট্ট একটা ওয়াটারফলের মতন বানানো আছে, আর্টিফিশিয়াল। দারুণ পরিবেশ। এইখানে আছে বন্ধুরা ইয়াক, কিন্তু কুয়াশার জন্য আসছে নাই। দার্জিলিং যদি আসো বন্ধুরা, এই হিমালয়ান জু কিন্তু মাস্ট ভিজিট প্লেস, একটি ভিজিট করতে হবে। এটি যদি ভিজিট না করা হয় মানে বিরাট মিস। ব্লু শিপ ওর ভড়াল, তো দেখি দেখা যায় কিনা। হ্যাঁ সে কিন্তু অনেক নিচে। এই দেখো দেখা যাচ্ছে না কিছু কুয়াশার জন্য। তো এই রাস্তা দিন ঘুরে আইসে, এবার আমরা যাব এই রাস্তায়। এই রাস্তায় কি কি আছে একবার দেখিলি। তো এইটা হলো সাইবেরিয়ান টাইগারের কেজ, কিন্তু এখন সাইবেরিয়ান টাইগার কোথাও দেখা যাচ্ছে না। আজকে যা ওয়েদার, অনেক কিছু পশু পাখি দেখতে পাওয়া যাচ্ছে না ভালো করে কুয়াশার জন্য। তো চলো এখান থেকে আরেকবার ট্রাই করি। এইখান থেকে ভালো আসছে। এটা উঠিছি, এটা উঠিছি। লাঙ্গুর দেখছি না, এটা স্নো লেপার্ড। ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাই। এই হলো নর্মাল লেপার্ড, এই যে এই স্নো লেপার্ড, সাইবেরিয়ান টাইগার এইসব দেখে এই রাস্তা দিয়ে উঠে আসে। আর এইটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। তো চলো এবার মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়ামের সাইড দিয়ে যেখানে টাইগার সাইনেজ দিয়ে আছে, মানে টাইগার ইন্ডিকেট করা আছে, টাইগারের রাস্তা, ওইখান থেকে অল্প আগায় নিয়ে বিভিন্ন রকমের আছে ক্যাকটাস, বিভিন্ন রকমের ক্যাকটাস। আর ঠিক ক্যাকটাসের অপোজিটে
এই হলো টাইগার। যেমন প্রথমে বলছিলাম বন্ধুরা, যে এখানে বিভিন্ন রকম পশু পাখির সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম গাছপালাও আছে। আর এটা যেমন একটা সেপারেট পার্ট করা আছে গোলাপের, বিভিন্ন রকমের গোলাপ আছে এখানে। এখন যদিও ফুল ফুটে নেই, কিন্তু এখানে একটা বোর্ড দেওয়া আছে। এই বোর্ডে সব কিছু ডিটেল দেওয়া আছে, কী কী ধরনের ভ্যারাইটি আছে এখানে। এই জু কিন্তু মাস্ট ভিজিট প্লেস, মাস্ট ভিজিট। এই জু যদি কেউ না ভিজিট করে সেটা ইম্পর্টেন্ট পার্ট মিস হয়ে যাবে দার্জিলিং ট্রিপের। সো মাস্ট ভিজিট দিস প্লেস। তো ফ্রেন্ডস, মিউজিয়াম থেকে এখন বেরিয়ে গেলাম। মিউজিয়ামের ভিতরে আছে বিভিন্ন রকমের পশু পাখির কঙ্কাল, চামড়া, বিভিন্ন রকম যারা প্রিডেটর টাইপ অ্যানিম্যাল তাদের থাবা এবং তাদের সমস্ত ইনফরমেশন, সমস্ত কিছু আছে। তার সঙ্গে আছে আমাদের ইন্ডিয়ার বায়োডাইভার্সিটি, আমাদের স্টেটের বায়োডাইভার্সিটি, সমস্ত বিষয়ে ইনফরমেশন। বিভিন্ন রকম প্রাণী যেমন পোকামাকড় থেকে শুরু করে সাপ, বিভিন্ন রকম বড় জানোয়ার, জন্তু, পাখি, সমস্ত রকম ইনফরমেশান এখানে আছে। এখন টাইম 11:10। আমরা জু থেকে বেরিয়ে গেলাম। এবারে হোটেল আমাদের চেক আউট টাইম হয়ে গিয়েছে। হোটেল থেকে ফোন করেছিল। এবারে হোটেল যাব। আমাদের লাগেজ প্যাক করাই আছে, পেমেন্টও করা আছে। লাগেজ নিব, বাইক নিব, বেরিয়ে যাব।